ইসলামে প্রবেশ করো কাফাতান, পূর্ণাঙ্গভাবে। কথা যেহেতু মুসলমানদেরকে বলছেন, তো বোঝা যায় ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও অপূর্ণাঙ্গও থাকে, ঠিক না কথা? যারা আমরা মোমেন তারা সবাই কি পূর্ণাঙ্গ মোমেন হতে পারছে? অপূর্ণাঙ্গ আসেনি আমাদের মধ্যে। তাই আল্লাহ বলেন যে তুমি যেহেতু ঈমান আনছো, মোমেন হইছ, মোমেন হওয়ার পরে তুমি আমার খাস বান্দা হয়ে গেছো। কারণ মোমেন হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। কারণ মোমেন হওয়ার অর্থ কি? যে এই কথা বলা যে আল্লাহ তোমাকে আমি মাবুদ হিসাবে মেনে নিয়েছি, রব হিসাবে মেনে নিয়েছি, আল্লাহ হিসাবে আমি মেনে নিয়েছি, এর অর্থ মোমেন না? যখন আল্লাহর কাছে হয়ে যায়, আল্লাহকে স্বীকার করে নেয়, আল্লাহ বলেন যেহেতু আমাকে স্বীকার করছি, তাহলে তোমার যদি পরকালের পূর্ণাঙ্গ শান্তি পেতে চাও, সর্বোচ্চ জান্নাত পেতে চাও, তাহলে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করলেই তা সম্ভব হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। সিলমুন শব্দের অর্থ হইল ইসলাম। সিলমুন শব্দের অর্থ কি? ইসলাম। শান্তির অর্থও আসে। তো এখানে ইসলাম অর্থেই মুফাসসিরিনে কেরাম বলছেন। তো মোমেন কয় ধরনের হয়? পূর্ণাঙ্গ মোমেন হয়, আরেকটা অপূর্ণাঙ্গ মোমেন হয়। মোমেন কয় ধরনের? কয় ধরনের? 1 নম্বর পূর্ণাঙ্গ, 2 নম্বর অপূর্ণাঙ্গ। অপূর্ণাঙ্গ মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে তুমি পূর্ণাঙ্গ হয়ে যাও। কেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন? যারা অপূর্ণাঙ্গ মুমিন তাদের প্রতিও আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে না নাই? যারা গুনাহগার তাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন নেককার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাব্বাইক। কয়বার বলছেন? আমি হাজির, বান্দা কি চাও? কিন্তু কোন গুনাহগার মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়া রাব্বি বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। গুনাহগারের ডাকে, গুনাহগারের ডাক দিলে আল্লাহকে কয়বার সাড়া দেন? কয়বার? ভালো করে বলেন কয়বার? নেককারের ডাক দিলে সাড়া দেয় কয়বার? 1 বার। গুনাহগারের যদি ডাক দেয় তাহলে সাড়া দেয় কয়বার? তাহলে গুনাহগারকে পছন্দ করেন কিনা? একটা প্রশ্ন এখানে। তাহলে তো গুনাহগার হইলে ভালো, 1 বার 3 বার সাড়া দেয়। আরে না, যদি এক বাপের 10টা ছেলে থাকে, 10টা ছেলে কাজের হয় ভালো, কোনো ধরনের অসুবিধা, একটা ছেলের মধ্যে এদিক সেদিক সে কথাবার্তা শোনে না, এদিক সেদিক ঘোরাফেরা করে, অন্য যারা কাজকর্মে ব্যস্ত ভালো, তারা যদি বলে আব্বা, তো বলে কি হয়েছে বলো। আর যদি ওই ছেলে, যেই ছেলে কোনোদিন ভালো করে ডাক দেয় না, ওই ছেলে যদি বলে আব্বা, তখন সে বাবা বলে আরে সে তো বেলাইন হয়ে গেছিল, এখন দিছে আব্বা করে ডাক দিছে, আব্বা কি চাও তুমি, কেন আমাকে ডাক দিলা, প্যার করে আদর করে বলে কিনা? ঠিক গুনাহগার মানুষ আল্লাহ আল্লাহ তার বান্দাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, যখন শয়তানের ওয়াসওয়াসায় অন্যদিকে সে চলে যায় আর একবার ডাক দেয় আল্লাহ আল্লাহ, আল্লাহ বলেন আসো আসো, তুমি কেন ডাক দিছ? তোমার সব যে আবেদন সেগুলো আমি পূর্ণ করব। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন হে আমার গুনাহগার বান্দারা, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এর অর্থ কি?
এর অর্থ হলো দুইটা। কয়টা অর্থ? কয়টা অর্থ? দুইটা। একটা হলো যে বিতর্কত মাথা থেকে পা পর্যন্ত পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করা। আরেকটা হইল বাহ্যিক বাহির, যেমন মাথায় আমার চিন্তা চেতনাটা কীরকম হবে। এক নম্বর কি চিন্তা চেতনাটা কি হবে, মানুষে যেটা চিন্তা করে ফিকির করে ঠিক তেমনি হাত দিয়ে সেগুলো আমল হয় কি না। আমি যদি নামাজের কথা চিন্তা করি আমার নামাজ পড়তে হবে, তখন আমার হাত কাজ করে, কাপড়টা আমাকে হাতে আমার গায়ে লাগায় দেয়, আমার পাও কাজ করে, মসজিদের দিকে যায়, আমার চোখ কাজ করে, আমার কান কাজ করে। আসলে চিন্তাটা কার ছিল? কার ছিল? ব্রেনের চিন্তা ছিল না? তাহলে আমার দেখেন, মানুষের বুঝ, মানুষের চিন্তা চেতনা, মানুষের যেটা কীরকম, যেটাকে হালাল মনে করে এটার প্রতি আকৃষ্ট হয়, আর যেটাকে হারাম মনে করে ওইটার প্রতি অনীহা সৃষ্টি হয় কি না। যেমন কিছুদিন আগে আমার মাদ্রাসায় মেহমান আসছেন, সেই মেহমানদের মধ্যে একজন মদিনার মেহমান, একজন মক্কা শরীফের মেহমান। কোন এলাকার মেহমান? আমার আলোচনা করলেন, মানুষ শুনলেন। এক ভাই বললেন যে হুজুর আমার একটা আবেদন রক্ষা করেন। কি আবেদন? যে আমি ওদেরকে একটু ভালো করে খাওয়াইতে চাই। হ্যাঁ, গুলশান একটা বড় ভালো হোটেল আছে, এখানে নিয়ে ওনাদেরকে আমি খাওয়াবো। ওনার আবদারটা রক্ষা করলাম। আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম যে বহুত বুফে খানা, অনেক ধরনের তরকারির পাতিলা আছে, ভাণ্ড আছে। একটা ভাণ্ড খোলার পরে দেখি যে এটার ভিতরে কাঁকড়া। এটা দেখার পরে সবাই তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো। এরপরে আরো কয়েকটা পাতিলার পরে আরেকটার মধ্যে দেখছি যে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি। সবাই এটা খুব মজাদার হবে, এটা লোক খাই। আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, কাঁকড়া দেখতে এরকম বেশি ভালো দেখা যায় না। বড় বড় চিংড়ি যেগুলো ঠ্যাং হয়, পা হয়, এটা দেখতে খুব ভালো দেখা যায়। কিন্তু পাক করার পরে কাঁকড়া বলার সঙ্গে সঙ্গে আমাদের অনীহা সৃষ্টি হয়ে গেল, কিন্তু চিংড়ি মাছটা দেখার পরে ওইদিকে আকর্ষণ সৃষ্টি হয়ে গেল। তার কারণ কি? এটা হালাল মনে করি আর ওইটা কি হারাম মনে করি। খিঞ্জিরের গোস্ত, শুয়ারের গোস্ত, সেগুলো যদি কেহ দুইটা গোস্ত যদি সামনে থাকে আর না বলে দেওয়া হয়, গোস্ত এক ধরনের দেখা যাবে। যদি বলা হয় এটা শুয়ারের গোস্ত, তাহলে সঙ্গে সঙ্গে তার মনটা আরে এইটা এখানে নিয়ে আসছো। আর যদি বলে গরুর গোস্ত, তাহলে খাইতে মজা লাগবে কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে চিন্তা ভাবনার মধ্যে যদি আমার পরিপূর্ণতা, স্বচ্ছতা নিয়ে আসি, তাহলে আমার সব কাজগুলো সহি হবে। সহি আকীদা হইলে সহি চিন্তা ভাবনার নাম হইল ঈমান। সহি চিন্তা ভাবনার নাম হইল কি? ঈমান। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও চিন্তা চেতনার দিক থেকে, ঈমানের দিক থেকে। এই বিষয়টা আসছে, একটা পটভূমিকা আছে, শানে নুজুল আছে আয়াতের। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন? সাহাবীর নাম কে কে শুনছেন? আজকে একটু শুনে নেন। এখন তো শুনছেন সবাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? এখন কারা কারা শুনছেন? মনে থাকবে? আল্লাহ কবুল করুন। কমপক্ষে একজন সাহাবীর নাম নতুন করে আজকে মুখস্থ করে দিয়ে যান। হযরত আবু বকরের নাম তো শুনছেন, শোনেন নাই? কারা কারা শুনছেন? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত বিলাল, এগুলো নাম শুনছেন। আজকে আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহুদির আলেম ছিলেন। ইহুদের মধ্যে ওনার তাওরাতের জ্ঞান ওনার অনেক বেশি ছিল। তো উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। জানেন তিনি যে ইসলাম ধর্ম যদি গ্রহণ করা হয় তাহলে অন্য ইহুদিরা আমাকে ভালো মনে করবে না। তো কমপক্ষে অন্য ইহুদির কাছ থেকে আমার অবস্থানটা যাচাই করা হোক, এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করব।
বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব। তো প্রথম ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন যে আমি কেমন মানুষ তাদের মধ্যে। জিজ্ঞাসা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ? কয় খায়রুনা, আমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হইল আব্দুল্লাহ ইবনে সালাম। রসুল বললেন সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, না কখনো হতে পারে না, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। আড়াল থেকে আয়েশা আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ শরীফটা জোরে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে। যে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপর কতবার রহমত নাজিল করেন? 10 বার করেন। তাহলে কয়বার দুরূদ পড়লেন? 3 বার। কয়বার রহমত নাজিল হয়ে গেছে? 10 বার নাজিল হয়ে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আড়াল থেকে আয়েশা এই যখন কালিমা পড়লেন, ইহুদিরা বলতে শুরু করলো শাররুনা শাররুনা, আমাদের মধ্যে সবচেয়ে খারাপ, বংশগত খারাপ হলো আব্দুল্লাহ ইবনে সালাম। দেখেন চিন্তা চেতনার একটু পরিবর্তন করছে, ঈমান নিয়ে আসে। আগে সবচেয়ে ভালো, এখন সবচেয়ে খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমি তো তৌরাতের ইলম আমার আছে, সুতরাং তৌরাতের মধ্যে যে সমস্ত বিষয় ছিল ইসলামের মধ্যে এর বিরোধ হয় না। তৌরাতের মধ্যে উটের গোশতকে হারাম করা হয়েছিল। এখন ভাবলেন যে ইসলামের মধ্যে তো কি উটের গোশত হালাল, খাওয়া তো ফরজ না। যেহেতু খাওয়া ফরজ না, তাহলে এটাও খাবো না। আবার তাহলে তৌরাতের উপর আমল হয়ে যাবে। আর ইসলামে যেহেতু খাওয়া ফরজ করে নাই, এই জন্য গুনাহগার হব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না না, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। এখন যেটা হালাল করা হয়েছে এইটাকে হালাল হিসেবে তোমার খাইতে হবে। এখন তৌরাতের উপর আমল চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। দ্বিতীয় নম্বর, জবান দিয়া ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। জবান দিয়া কেমনে? আমাদের যে জবানটা আছে, আমরা এই জবানটা দিয়া কিন্তু সমস্ত আমল বরবাদ হয়ে যায় কিনা? মিথ্যা মানুষ বলে কিনা? মানুষ গীবত করে কিনা? জবান কে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন? এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন যে এই জবান দিয়া আমার নাম নিবা, আমার নাম নিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 বলবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খাইরিল লাকুম মিন ইনফাকিল যাহাবি ওয়াল ওয়ারিক ওয়া খাইরিল লাকুম আন তালকাউ আদুওয়াকুম ফাতাজরিবু আনাকাহুম ওয়া ইয়াজরিবু আনাকাকুম। ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা যিকরুল্লাহ। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ভালোবাসতেন। সাহাবীদেরকে ভালোবাসতেন কিনা? আমরা শুধুমাত্র যে রসুলের ভালোবাসাটা আমরা শুনি যে সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, কিন্তু রসুল সাহাবীদেরকে ভালোবাসতেন কিনা? আর একটু হাত তুলে বলেন, ভালোবাসতেন? আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন করি, রসুলের ভালোবাসা সাহাবীদের প্রতি বেশি ছিল না সাহাবীদের ভালোবাসা রসুলের প্রতি বেশি ছিল? বলেন তো, প্রশ্ন বুঝেন নাই? সাহাবীরা রসুলকে বেশি ভালোবাসতেন না রসুল সাহাবীদেরকে বেশি ভালোবাসতেন? কঠিন প্রশ্ন নাকি? বলেন যে সাহাবীরা রসুলকে বেশি ভালোবাসতেন না রসুল সাহাবীদেরকে বেশি ভালোবাসতেন? রসুল সাহাবীদেরকে বেশি ভালোবাসতেন।
কারণ পিতা মাতা সন্তানকে বেশি ভালোবাসে, সন্তানের ভালোবাসা পিতা মাতার তুলনায়। সুতরাং সাহাবীদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালোবাসতেন। যাদেরকে বেশি ভালোবাসে তাদের অনেক কিছু করে দেয়া যাওয়ার চিন্তা ভাবনা আসেনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বসাইলেন, বললেন, হে আমার সাহাবী, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি তোমাদেরকে এমন একটি আমল বলে দিব যে আমলটা সবচেয়ে উত্তম, এর চেয়ে কোনো উত্তম আমল নাই। নামাজের চেয়ে বেশি উত্তম? নামাজের চেয়ে বেশি উত্তম একটা আমল আছে, এই আমলটা কি বলে দিব? আবার বলেন, ও আজকাহা ইনদা মালিকিকুম, এমন একটি আমল যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পাক ও পবিত্র, এমন একটা আমল কি তোমাদেরকে বলে দিব? আবার বলতেছেন, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এমন একটি আমল বলে দিব কিনা যে আমলটা জান্নাতের মধ্যে, বহু জান্নাতের মধ্যে যাওয়ার পরে বহু স্তর হবে, এক স্তর থেকে আরেক স্তর অনেক দূরত্ব হবে। ও আরফাইহা ফি দারাজাতিকুম, জান্নাতের যত স্তর আছে এর মধ্যে সর্বোচ্চ স্তরে যাওয়া যাবে এমন একটা আমলের কথা বলে দিব। জান্নাতের মধ্যে কয়টা স্তর? বেহেশত কয়টা? বেহেশত কয়টা? মুখস্থ নাই। বেহেশত কয়টা? 8টা। এর মধ্যে সর্বোচ্চ বেহেশত কোনটা? নাম কি? আর যেখানে আমরা যাব ওই জায়গাটার নাম ভালো করে মুখস্থ করা লাগবে না? তাহলে সর্বোচ্চ জান্নাত কোনটা? আরো জোরে সরে বলেন। জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ও আরো অনেকগুলো স্তর হবে, অনেকগুলো স্তর হবে, লক্ষ লক্ষ স্তর। কিছু স্তরের কথা হাদিসে বলছেন, যারা কোরআনের হাফেজ হয়, যারা কোরআনের আলেম হয়, তাদের বড় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরা ওয়ারতাকি, পড়ো এবং উঠো, একটা আয়াত পড়ো একটা স্তর অতিক্রম করো, একটা আয়াত পড়ো আরেকটা স্তর অতিক্রম করো। তাহলে কোরআনে কারীমের মধ্যে আয়াত কতটি? কতটি? 6666টা আয়াত। তাহলে স্তর হবে কতটা? কয়টা স্তর হবে? 6666। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ, যিনি যে মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন 60 বছর, ইনি বলেন যে একটা স্তর হবে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব আছে, প্রত্যেকটা স্তর এতটুকু দূরত্ব হবে। তাহলে কত বড় হবে? কত বড় হবে? একটা তালা যদি হয় জমিন থেকে আসমান পর্যন্ত, তাহলে 6666টা তালা কত উঁচু হবে? আল্লাহু আকবার। এরকম বিল্ডিং চান? কে কে চান? চান আপনারা? আল্লাহ আমাদেরকে দিয়ে দাও। একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে? কই যে 6666 নম্বর তালায় কেমনে উঠবো? এটা শুধু জমিন থেকে আসমান পর্যন্ত উঠতে যেতে 12টা বাজবে, এরপরে 6666 নম্বর তালায় এটা কিভাবে উঠবো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনে কিছু দিয়ে দিয়েছেন যাতে দুনিয়াতে এই কিছু কিছু বুঝ পায়। যদি 100 তলা একটা বিল্ডিং হয়, তাহলে 100 নম্বর তলায় সর্বোচ্চ তলায় ওঠার একটা ব্যবস্থা আছে না? কি ব্যবস্থা আছে? লিফটের ব্যবস্থা আছে। যদি 100 তলায় সিঁড়ি দিয়ে উঠতে হইতো তাহলে হাঁটু থাকতো, সব শেষ হয়ে যেত। তো ওইখানে লিফট হবে, দুনিয়াতে ওঠার জন্য লিফট। আল্লাহ তাআলাও লিফট একটা বানায় দিবেন, কিন্তু লিফটেও যদি আমরা উঠি তারপরেও তো একতলা কতটুক জমিন থেকে আসমান, এরপরে 6666 নম্বরে যদি উঠতে হয়, লিফটে উঠলেও তো দেরি হবে অনেক। আল্লাহ বলেন, দুনিয়ার লিফট আমার লিফট একরকম নয়।
বরং ওইটার লিফটার দ্রুত, ওইটার লিফটের গতি অনেক বেশি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই লিফটের কথা বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তোমার যেমন মনে চায় তেমনই পাইবা, যখন যা ইচ্ছা করো তখন তাই পাইবা। এর অর্থ তুমি ইচ্ছা করছো এই নিচতলা থেকে 6666 নম্বর তালায় তুমি উঠবা, ইচ্ছা করা দেরি আছে, তোমার ওই জায়গায় উঠতে দেরি নাই। এত ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে? সবার ইচ্ছা আছে। আমি একটা কথা বলি, কয় হাজার আয়াতের কথা বলা হয়েছে? 6666 নম্বর আয়াত। আচ্ছা, এই আয়াতগুলো পড়বো কারা আর উঠবে কারা? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়বে তারাই তো, না? তাহলে কোরআন না পড়লে উঠতে পারবে না এটা। তাহলে কোরআন পড়ার জন্য আমরা প্রস্তুত আছি সবাই? এটার এক নম্বর মেসদাক হইল যারা হাফেজে কোরআন, যারা কি হাফেজে কোরআন এবং আলেমে কোরআন, আমেলে কোরআন, হাফেজ হইয়া এই কোরআনের উপর সে আমল করেছে। এখন দ্বিতীয় নম্বর তার যে সম্বোধন করা হয়েছে, এর মুখাতাব কারা? যারা নিয়মিত তেলাওয়াত করে, অর্থাৎ প্রত্যেক দিনই তেলাওয়াত করে, তারাও এই পজিশনে উঠবে। প্রত্যেক দিন 1 পারা করে, 2 পারা করে, কোরআনে কারীম 30 দিনে খতম দেয়, 15 দিনে খতম দেয়, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই কাতারে তুলবেন। সুতরাং আমরা যারা আছি তারা ওই কাতারে যাইতে পারবো কিনা? আমরা কয় পারা করে তেলাওয়াত করি? 1 পারা করে কারা করি? একজন পাওয়া গেছে 1 পারা করে। আচ্ছা বলেন, সারা 24টা ঘন্টা আমরা যে কাটাই, কিসের জন্য কাটাই? আপনার মনে করেন যে যত পরিশ্রমই করি, এই জমিন থেকে আসমান পর্যন্ত এমন একটা বিল্ডিং আমরা এই দুনিয়াতে বানাইতে পারবো? কেউ পারবে? যত বিল্ডিং আছে এর নিচে না। তাহলে ওই কোরআনে কারীমের মাধ্যমে আমার পরকাল এত বড় হবে, তাহলে আমার ডেলি কিছু পড়া দরকার আছে না? কারা পড়বেন ইনশাল্লাহ? এখন প্রশ্ন হয়েছে, কোরআন শরীফ পড়া জানলে তো পড়বো, অনেক তো কোরআন শরীফ পড়া ভালো করে জানি না। যারা আমরা জানি, আজকের মাহফিলটা সার্থক হবে যদি এখান থেকে কিছু আমরা প্রোগ্রাম নিয়ে যাই। 1 নম্বর প্রোগ্রাম যেটা, নিজে আমি কোরআনে কারীম যে আগের থেকে তেলাওয়াত ভালো করে জানি, এখন ডেইলি নিয়মিত আমি পড়ব 1 পারা বা 2 পারা, এরকম যারা আগে পড়তে পারেন, এখন থেকে 1 পারা করে কোরআনে কারীম তেলাওয়াত করব ডেইলি, যত সময়ই লাগুক। এরকম কে আছেন? একটু হাত তুলে তোলেন দেই। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 14 জন, 15 জন। মাশাআল্লাহ, যারা কোরআনে কারীমকে আমরা জানি, তারা তেলাওয়াত 1 পারা করা এত কঠিন নয়। আপনি কয়েকদিন পড়েন, দেখবেন যে কোরআনে কারীমকে তেলাওয়াত করা এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলা। এর চেয়ে আনন্দ একটা মানুষের জন্য কি হতে পারে? যারা আমরা কোরআনে কারীমের তেলাওয়াত ভালো করে জানি না, তাদের কি তেলাওয়াত শিক্ষা করা দরকার আছে? একটু হাত তুলে কোন। আমরা শিখতে প্রস্তুত আছি? কে প্রস্তুত আছি? তাহলে এখানে যদি শিক্ষার কোনো ব্যবস্থা হয়, তাহলে আপনারা প্রস্তুত আছেন? হ্যাঁ, আমি এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন, হযরত মাওলানা মুআজ্জম হুসাইন কাসিমি সাহেব, যার
উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজিত, যেই মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলের আয়োজন আজকে, এই তাকে যদি আমি রিকোয়েস্ট করি যে আমাদের ভাই তারা জান্নাতে এত বিশাল তালাওয়ালা বিল্ডিংয়ের মালিক হতে চান, এর জন্য কোরআনে কারিমকে একটু পড়া দরকার। সুতরাং যেরকমভাবে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়, মেয়েদেরকেও পড়ানো হয়, এরকমভাবে ছেলেদেরকে, মানে আমাদের বয়স্ক ভাইদেরকে পড়াবেন কিনা। উনি যদি রাজি হন তাহলে আপনারা পড়তে রাজি আছেন কে কে? আমি এখন শুধু এমনে এমনে না,